তরুণদের উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল, যার নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেলা ৩টায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে বড় ভূমিকা রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীতে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর থেকে আলোচনায় তরুণদের এই প্ল্যাটফর্ম কি রাজনীতিতে আসছে? অবশেষে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা আসছে প্ল্যাটফর্ম দুটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের, যার নাম সম্ভাব্য হতে পারে জাতীয় নাগরিক পার্টি। এই দলের নেতৃত্বে থাকছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হতে যাচ্ছেন। নয়া দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরে সোরে। অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। এছাড়া প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি কূটনীতিকদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ৮টা থেকে শুরু করছি, এখন রাত সারা রাত করবো, দরকার হলে কালকে রাত 10টার মধ্যে শেষ করতে পারবো। প্রস্তুতি চলতেছে চলমান, আর যখন যানবাহন শেষ হয়ে যাবে আমরা ওই রাস্তাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমাদের মঞ্চের কাজগুলো শুরু হবে। কাঙ্ক্ষিত দলটি শুরুতে 151 সদস্যের আহ্বায়ক কমিটি হবে। এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত 110 জনের বেশি যুক্ত হচ্ছেন। এছাড়া থাকছেন কয়েকজন পেশাজীবীও। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।